শুরু করছি। আচ্ছা, অনেকের মনেই প্রশ্ন থাকে যে ইনভেস্টমেন্ট করতে হলে নর্মাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, মানে যেগুলি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড সেগুলোতে, নাকি প্যাসিভ মিউচুয়াল ফান্ড যেমন ধরুন ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ এগুলোতে, আর নাকি হলো ডিরেক্ট স্টকস, কোনটি ভালো বলে আপনার মনে হয়? দেখো, প্রথম কথা, তোমাকে জানতে হবে যে যেগুলো খুব পপুলার মিউচুয়াল ফান্ড এতদিন ধরে চলে এসছে সেইগুলোকে বলা হয় অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে ইনভেস্টররা এখানে প্যাসিভ, তাদের কিচ্ছু করার নেই ইনভেস্টমেন্ট করার পরে, কিন্তু ফান্ড ম্যানেজার অলওয়েজ অ্যাক্টিভ থাকে, সব সময় তার যে আন্ডারলাইন স্টকস গুলোকে চার্নিং করতে থাকে। প্যাসিভ মিউচুয়াল ফান্ড, যেগুলোকে ইন্ডেক্স বা ইটিএফ মিউচুয়াল ফান্ড বলে, সেইগুলোতে কি হচ্ছে, ফান্ড ম্যানেজারদের তেমন বিশেষ কাজ থাকে না। ওই পার্টিকুলার ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ যে ইন্ডেক্সকে ফলো করে তার আন্ডারলাইন স্টকস গুলো যে ওয়েটেজে থাকে, ফান্ড ম্যানেজারের কাজ হচ্ছে শুধু সেইগুলোকে ট্র্যাক করা এবং রিঅ্যারেঞ্জমেন্ট করা। তাহলে বুঝতে পারছো যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের জবটা অনেকটা বেশি অ্যাক্টিভ, এবং প্যাসিভ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার শুধু তার কাজ হচ্ছে রেসপেক্টিভ ইন্ডেক্সকে ট্র্যাক করা এবং সেই তার যে ইকুয়াল ওয়েটেজ গুলোকে মেনটেন করা। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টাররা প্যাসিভ, তাদের কোনো কিছু না করেও ইনকাম আসতে থাকবে শুধু লং টার্মে যদি হোল্ড করে ফান্ডের যা টাইম ফ্রেম সেই অনুযায়ী। প্যাসিভ মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টারদের অ্যাক্টিভ থাকতে হয়, অপরচুনিটি খুঁজতে হয় যে কখন ইনভেস্টমেন্ট করা উচিত, কখন সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ এখানে কিন্তু একজন ফান্ড ম্যানেজার, আপনি চুপচাপ থাকলে সে কিন্তু যে স্টকটা খারাপ হলো সেখান থেকে বেরিয়ে যাবে না, সে শুধু ইন্ডেক্সের সেই স্টকের ওয়েটেজটাকে ফলো করবে। তাহলে আপনাকে কি করতে হবে, যে মার্কেট বা সেই পার্টিকুলার ইন্ডেক্স যখন ফল হলো তখন আপনাকে ধরতে হবে, কিনতে হবে, এবং সেটা যখন আবার বাউন্স ব্যাক করবে, যখন আপনার মনে হবে যে সাফিসিয়েন্ট প্রফিট আপনার জেনারেট হয়েছে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মোট কথা, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের সাথে প্যাসিভ মিউচুয়াল ফান্ডের কম্প্যারিজনই হয় না। প্যাসিভ মিউচুয়াল ফান্ড এবং ডাইরেক্ট স্টকের মধ্যে তুমি যদি বলো, সেক্ষেত্রে আমি বলবো ডাইরেক্ট স্টকের থেকে প্যাসিভ মিউচুয়াল ফান্ড অনেক বেটার অপশন আমার মনে হয়। যেটা তার কারণ যদি তুমি বলো, আচ্ছা তার আগে আমি বলে নিই, ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইন্ডেক্স ফান্ড আপনি নর্মাল যেরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন উইদাউট ডিম্যাটও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আর ইটিএফ এ আপনি ডিম্যাটের থ্রু ইনভেস্টমেন্ট করতে পারেন। ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে আপনি ওটা এক্সচেঞ্জে ট্রেড করতে পারেন শেয়ারের মতো। আর ইন্ডেক্স ফান্ড যেহেতু আপনি মানে ট্র্যাডিশনাল মেথডে কিনছেন, দিনে একবারই আপনি কিনলেন এবং সেটা ডে এন্ডে ন্যাব পাবে, এবং তারপরে আপনি যে কোনো দিন বিক্রি করুন, সেটাও আপনি T+2 ডেজে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, 9:15 থেকে শুরু করে 3:30-র মধ্যে আপনার যদি মনে হয় আপনি নিউমারাস নাম্বার অফ টাইমস সেটাকে কেনা বেচা করতে পারেন। এটা হচ্ছে ইটিএফ এবং ইন্ডেক্সের মধ্যে ডিফারেন্সটা বললাম। বাট দুজনেই তার রেসপেক্টিভ ইন্ডেক্সকে ফলো করে, এবং ফান্ড ম্যানেজারের কাজ আর বিশেষ কিছু নয়, শুধু ওই রেসপেক্টিভ ইন্ডেক্সে আন্ডারলাইন যে স্টকস গুলো আছে তারা যে যে ওয়েটেজে রাখছে সেই ওয়েটেজটাকে ট্র্যাক করা, এবং এই ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডে সেটাকে রিঅ্যারেঞ্জ করা। এবং তার জন্য একটা হালকা ডিফারেন্স যে ক্রিয়েট হয় সেটাকে বলা হয় ট্র্যাকিং এরার। সেটা খুব বেশি মানে সিগনিফিকেন্ট জিনিস নয়। এবার ডাইরেক্ট স্টকের ক্ষেত্রে, সেক্ষেত্রে রিসার্চ থেকে শুরু করে এভরিথিং আপনার রেসপন্সিবিলিটি অবভিয়াসলি। কারণ আপনি কোন স্টক ধরবেন, তার ফিউচার কি আছে, এবং সেটা কতটা আপনাকে রিটার্ন জেনারেট করবে,
একদিকে যেমন আপনার কল যদি ঠিক হয়, সঠিক হয়, তাহলে যেমন আপনি হিউজ অ্যামাউন্ট ইনকাম করবার একটা স্কোপ আছে, মনে রাখবেন অপোজিট সাইডটাও ট্রু। সেক্ষেত্রে আপনার কল যদি ফ্লপ যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে একটা বড় অ্যামাউন্টের লস হওয়ারও প্রবাবিলিটি থাকে। এবার ডাইরেক্ট স্টকে যারা ধরুন লেজেন্ডারি পারফরমেন্স যারা করে, তাদের ক্ষেত্রেও দেখা গেছে অন অ্যান অ্যাভারেজ, একটা স্ট্যাটিস্টিক্স আমি বলছি, যে যার খুব ভালো রিসার্চ, তারও হিট রেশিও 70-30, মানে তার 70% কল লাগে, 30% কল সঠিক হয় না। সেক্ষেত্রে আমি বলবো যদি একটা ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশনও করি, কেন ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্টের বদলে আপনার ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডে বেটার, তার কারণটা হচ্ছে, ধরুন আপনি 1 লাখ রুপিস ইনভেস্টমেন্ট করলেন, 70% কল আপনার লাগলো এবং বছরে আপনি 40% রিটার্ন জেনারেট করলেন, তাহলে 70,000 বেড়ে হয়ে যাবে 98,000। আর 30,000-এর ওপর আপনি অনলি 30% লুজ করলেন, তাহলে 30,000 কমে হয়ে যাবে 21,000। দুটোকে যদি যোগ করেন সাম আপ হবে 1,19,000। একটা এক্সাম্পল বলছি, কিন্তু আমি কোনো মানে এক্সপেকটেশনস দিচ্ছি না। এবং এটা যেহেতু আপনি নিজে নিজে করলেন, সেক্ষেত্রে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে 20%, মানে প্রায় ধরুন 3.8%-এর মতো। যেহেতু 19,000 আপনি প্রফিট করছেন, এই ক্ষেত্রে তার 20% মানে 3,800, তার মানে কমে হলো 1,15,200। এর ওপর আপনার ব্রোকারেজ চার্জ, এক্সচেঞ্জ চার্জ, এই সমস্ত জিনিস লেগে সেটা মোস্ট লাইকলি 1,15,000-এর নিচে কমবে। এক্ষেত্রে একটা বলে রাখা ভালো, অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার যদি ইন বিটুইন কোনো স্টকস চার্নও করে, কোনো কিছু সেল করে, বিক্রি করে বা আবার কেনে, সেগুলো কিন্তু ইনভেস্টরদের ওপর সেই ট্যাক্স লায়াবিলিটি আসে না। শর্ট টার্ম হোক, লং টার্ম হোক, সেটা আসে না। ইনভেস্টর যবে কিনছে, কবে বিক্রি করছে, তার উপর ডিপেন্ড করে তার শর্ট টার্ম বা লং টার্ম হয়। ফান্ডের ইন বিটুইন ম্যানেজমেন্টের জন্য কোনো চার্জেস, ব্রোকারেজ বলুন বা কোনো মানে চার্জেস লাগে না মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবার প্যাসিভের ক্ষেত্রে, ইটিএফ এর ক্ষেত্রে আপনার সেটা লাগবে, কারণ আপনি সেটা কবে ধরলেন এবং তারপরে সেখান থেকে প্রফিট করতে গেলে আপনাকে বিক্রি করতে হবে। ইন্ডেক্স বা ইটিএফ ফান্ডে আপনি যদি হোল্ড করে রাখেন, সেক্ষেত্রে আপনার লাগবে না, সেক্ষেত্রে সেটা মানে নোশনাল একটা প্রফিট হয়ে থেকে যাবে। কিন্তু ডাইরেক্ট স্টকের ক্ষেত্রে আপনার সেই জায়গাটা থেকে যাচ্ছে, সেই যে চার্জেসের পোর্শনটা, ব্রোকারেজ বলুন, এক্সচেঞ্জ চার্জ বলুন বা শর্ট টার্ম ট্যাক্সের, আদারওয়াইজ তো আপনার সেই অপরচুনিটি মিস হয়ে যাবে। সেকেন্ডলি, এটা হচ্ছে আমি একটা রোজি পিকচারের বললাম, যেখানে 70-30 হিট রেশিও, সেখানে আপনার 1 লাখ রুপিস 1,19,000 করলেন এবং আফটার ডিডাকশন আপনার হাতে নেট 1,15,000-এর নিচে কিছু অ্যামাউন্ট থাকলো, মানে লেস দেন 15% রিটার্ন রেট। এবার অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে আপনারা জানেন যে যদি কেউ একটা ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ ধরনের ফান্ডেও ইনভেস্টমেন্ট করেন এবং লঙ্গার পিরিয়ডে হোল্ড করেন, মোটামুটি ওই ধরনের রিটার্ন এখন যে মার্কেট সিনারিও চলে আসে। এক্ষেত্রে আমি বলবো, আমি কোনো গ্যারান্টি বা এক্সপেকটেশন দিচ্ছি না, আমি জাস্ট একটা কম্পারিজন করছি। এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ, প্লিজ বিনিয়োগ করবার আগে সমস্ত কিছু নথি যাচাই করে তারপরে বিনিয়োগ করবেন। এবার এই যে ঘটনাটা বললাম, যেটা একটা 70-30 হিট রেশিওর ক্ষেত্রে বললাম, অনেকেই আছেন যাদের 60%, 60-40 বা 50-50 বা 40-50 এই ধরনের রেশিও। 50-র উপরে না হলে আপনি মানে শেয়ার মার্কেট থেকে প্রফিটই করতে পারবেন না, 50%-এর উপরে না হলে। তো হতেই পারে কোনো কোনো সময় হয়ে যায় যে 40-50, 30-70 উল্টো হতে পারে। সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন যে আপনার প্রফিট, মানে টোটাল এত কিছু করার পর, এত অ্যাক্টিভ থাকার পর আপনার প্রফিট অনেক কমও হতে পারে বা লসও হতে পারে, নেগেটিভও হতে পারে। ইটিএফ এর ক্ষেত্রে, মানে ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে ফার্স্ট রুল হচ্ছে ডু নট লুজ ইউর মানি, অ্যান্ড সেকেন্ড রুল হচ্ছে ডু নট ফরগেট দ্য রুল নাম্বার 1, মানে এগেন ডু নট লুজ ইউর মানি। অ্যাকচুয়ালি কি হয়, আপনি যখনই কোনো মানি লুজ করছেন, আপনার প্রফিট থেকে সে ওটাকে ডিডাক্ট করে দেয়।
ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডে হতে পারে, ধরুন আপনি একটা, ধরুন নিফটি 50-র কোনো একটা ইটিএফ আপনি ধরলেন, আপনার স্পেকুলেশনস অনুযায়ী যে যা ধরেছেন তার থেকে ওই সময়টা একদম বটম, কিন্তু দেখলেন কোনো গ্লোবাল রিজনে আরো বেশি পড়ে গেল, হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার হাতে যদি আরো টাকা থাকে অ্যাভারেজ আউট করতে পারেন, না হলে আপনি ওই অবস্থায় জাস্ট হোল্ড করুন একটু লঙ্গার পিরিয়ড অফ টাইম। যদি আপনার কল ভুল যায় তাহলে আপনি হোল্ড করুন, তাহলে কি হবে, লঙ্গার পিরিয়ড অফ টাইমে মার্কেটের যে অ্যাভারেজ রিটার্ন, নিফটি যে ধরনের অ্যাভারেজ রিটার্ন দেয় আমাদের দেশের নমিনাল জিডিপি গ্রোথ রেট, সেই গ্রোথ রেটের অনুযায়ী আপনি একটা মোটামুটি একটা ডিসেন্ট রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। তার মানে কি হচ্ছে, এখানে আপনার কল যদি রাইট যায় আপনি তাহলে একটা গুড অ্যামাউন্ট আপনি রিটার্ন বানাতে পারবেন, আর যদি কল ফ্লপ যায় তাহলে আমার মতে আপনি সেটাকে হোল্ড করুন কিছুদিনের জন্য, একটু লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য। তাহলে আপনার কি হবে, লস করবার প্রবাবিলিটি যেটা, সেটা অনেকটা কম ইন কম্পারিজন টু ডিরেক্ট শেয়ার। সেই জন্যেই আমার মত অনুযায়ী ডিরেক্ট শেয়ারের থেকে ইন্ডেক্স বা ইটিএফ অনেক বেটার অল্টারনেটিভস। আর এই প্যাসিভ মিউচুয়াল ফান্ডের সাথে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের কোনো কম্প্যারিজনই হয় না, কারণ আপনি যখন নিজে এই ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড বা ডাইরেক্ট শেয়ারে ইনভেস্টমেন্ট করা শুরু করেন, তখন বুঝতে পারবেন যে ফান্ড ম্যানেজাররা কি বিউটিফুল কাজ মানে ইয়ার্স আফটার ইয়ার্স করে চলেছেন। এবং সবচেয়ে বড় কথা, সেক্ষেত্রে যেহেতু সেবির খুব স্ট্রিক্ট রুলস এবং এএমসির একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ থাকে, সেখানে আপনি একটা ডিসেন্ট ইন লঙ্গার পিরিয়ড অফ টাইমে আপনি জানবেন যে আপনার যে ইনভেস্টেড অ্যামাউন্ট একটা সেফ ফান্ডে আছে। একটু যদি আপনি লঙ্গার পিরিয়ড অফ টাইম দেন তাহলে আপনি গুড অ্যামাউন্ট ইন রিটার্ন জেনারেট করার একটা চান্সেসটাই হাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ডে করতে পারেন। থ্যাংক ইউ।